এই কয়দিনে ঝড়ের গতিতে যেভাবে ফলোয়ার বেড়ে আমার 1000 ফলোয়ার পূর্ণ হয়েছে, ঠিক তেমনই আজকে আমার উপর দিয়ে একটা ঝড়ই বয়ে গেল। এই জন্যই তো বলি শুক্রবার মানে মেয়েদের জন্য খাটাখাটুনির দিন, আর ছেলেদের জন্য ঈদের দিন। এত কাজ যখন নিজের হাতে সামলাই তখন ভাবি যে আসলেই আমি বড় হয়ে গেছি। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার, আমাদের বাসায় সবসময় শুক্রবারে একটু অন্যরকমের কিছু হয়ে থাকে। শুধু শুক্রবার বলতে না, যদি সপ্তাহের মাঝখানেও আমাদের অনেক কিছু মনে চায় তাহলে সেটাও আমরা রান্না করে ফেলি। এখানে দেখতে পাচ্ছ যে 4টা বড় বড় সাইজের ইলিশ মাছ আছে। এগুলো 1800 গ্রাম বা 2 কেজি ওজনের হয়েছে। আজকেও বাসায় মেহমান আসবে, যার কারণে এত আয়োজন। তো এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমরা মোটামুটি কেটে রেখেছি, কিন্তু পুরোটা কাটিনি। এখন সবগুলো কেটে পরিষ্কার করে নেব। আর এখানে মুরগি কেটে নিয়েছি রোস্টের জন্য, এগুলো রোস্ট করা হবে। তো এখন ইলিশ মাছ কাটার পালা। এগুলো কাটতে গিয়ে আমার খুবই কষ্ট হয়েছে, যেহেতু এগুলোর অনেক অনেক ওজন। কোনো এক সময় মনে হতো ইলিশ মাছ খাওয়াটাও একটা স্বপ্ন, কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক ইলিশ মাছ খাওয়া পড়ে। ইলিশ মাছের যখন সিজন আসে তখন আমরা একবারে ইলিশ মাছ কিনে রাখি, ডিপ ফ্রিজ ভর্তি কিনে রাখি। আর আমরা শুধু একাই খাই না, আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইদেরকে নিয়েই আমরা খাই। যারা কিনতে পারে না তাদেরকেও দিই, আর যারা কিনতে পারে তাদেরকেও দিই। কারণ পদ্মার ইলিশ আবার সবাই পায় না, এটা শুধু আমাদের চাঁদপুরেই ভালো পাওয়া যায়, আর অন্যান্য জায়গায় খুবই রেয়ার এটা। অন্যান্য জায়গায় হয়তো মেঘনার ইলিশ পাওয়া যায়, কিন্তু পদ্মার ইলিশের স্বাদ এক অতুলনীয়। আমাদের বাসায় মেহমান আপ্যায়নের সাথে অন্যান্য মাছের সাথে ইলিশ মাছ থাকবেই থাকবে। ইলিশ মাছ কাটাকাটি শেষ, এখন আমি চিংড়ি মাছগুলোকে কেটে নেব। এই চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। যাক, এখানে আমার কাটাকাটির সব কিছু শেষ হয়ে গেছে। ইলিশ মাছগুলো আমি কেটে নিয়েছি। এখানে ইলিশ মাছের মাথার লেজাগুলো আমি আলাদা করে নিয়েছি, আর পিসগুলো আলাদা করে নিয়েছি। মাথা লেজাগুলো যেহেতু এমনিতে রান্না করলে কেউ খেতে চায় না, এগুলো আমি ভর্তা করব। আমি মুরগি আগেই কেটে রেখেছিলাম, যার কারণে এখন মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি রোস্ট ভাজতে বসিয়ে দিয়েছি। রোস্ট আমি একটু মোটামুটি ভালো করেই ভাজি। অনেকে আবার দেখা গেছে যে হালকা ভাজে, যেটা আমার খেতে খুব একটা ভালো লাগে না। আমি ওটা খেতে পারি না। আমি মোটামুটি ভালো করেই ভেজে রান্না করি, ভালো লাগে সেটা। আজকে এতগুলো রান্না করব, তারপরও আমার মনে তেমন একটা কষ্ট নেই, কারণ হচ্ছে আজকে আমার 1000 ফলোয়ার পূর্ণ হয়েছে। এর থেকে বেশি খুশি আর কিছু হতে পারে না। এই খুশিটা আমার এই সব কষ্টকে হার মানিয়ে দিয়েছে। মনটা যদি ভালো থাকে তাহলে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। যেমন আজকে আমার মনটা খুবই ভালো, ঘুম থেকে উঠে দেখে যে 1000 ফলোয়ার পূর্ণ হয়ে গেছে, তাই আজকে তাড়াতাড়ি সব কাজ শেষ করে ফেলবো। নাস্তাটা খেয়েই আমি রান্নাবান্না সব কাজে লেগে গেছি। সব কিছু এখন তাড়াতাড়ি করে আমি শেষ করে দেবো। এখানে আবার আরেক চুলে আমি চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা যারা তোমাদের ফলোয়ার বাড়ছে না, তোমরা বেশি বেশি করে অন্যের ভিডিও দেখবে, ভিডিও রিলেটেড কমেন্ট করবে, অন্যদের পাশে থাকবে, তাহলে তোমাদের ফলোয়ারও ভালো হবে, আমার মতো তাড়াতাড়ি গ্রো হবে। তো এই যে এখানে আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে। তো আজকে আমার রান্নাবান্না তোমার কাছে কেমন লাগলো? ভালো লাগলে কমেন্টে জানিয়ে দাও।